সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে আজ ৩ জেলায় কর্মসূচি চলছে। ফরিদপুরে অবরোধ আর পাবনায় হরতালের ঘোষণা দেওয়া হয়েছে। আর বাগেরহাটে চলছে সরকারি দপ্তরের সামনে অবস্থান। আসন বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় চলছে রেলপথ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি। সকাল থেকে জেলার ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নের ১৩ কিলোমিটার পথের ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে টায়ার জ্বালিয়ে ও গাছ ফেলে সড়ক দুটি অবরোধ করে রেখেছে এলাকাবাসী। এদিকে পাবনা এক আসনের সীমানা পুনর্বহালের দাবিতে বেড়া উপজেলায় সকাল সন্ধ্যা হরতাল এবং সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে সর্বদলীয় সংগ্রাম কমিটি। এদিকে বাগেরহাটের ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে টানা ৪৮ ঘণ্টার হরতাল শেষে আবারও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকাল ৮টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় সহ সরকারি দপ্তরের সামনে একযোগে চলছে এই কর্মসূচি। আসন বিন্যাসকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় চলছে রেলপথ ও মহাসড়ক অবরোধ কর্মসূচি। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ফরিদপুর থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুলের সাথে কথা বলবো। পিকুল, এর আগেও আমরা দফায় দফায় সড়ক অবরোধের কারণে ভোগান্তির চিত্র দেখেছি। এবার আবারও ৩ দিনের সড়ক ও রেলপথের অবরোধের যে ঘোষণা দেওয়া হয়েছে, ভোগান্তি কেমন দেখছেন সব মিলে জানাবেন। অবরোধের আওতায় ফরিদপুরের আলগি এবং হামিরদি পুকুরিয়ার থেকে মুন্সুরাবাদ পর্যন্ত ১৩ কিলোমিটার সড়ক পথে এখানে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলিয়ে অবরোধ করে রেখেছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ফলে কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে ঢাকা খুলনা এবং ঢাকা বরিশাল সড়ক দিয়ে চলাচলকারী কিন্তু যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়েছে, যা পরিবহনগুলি বন্ধ রেখেছে। এছাড়াও কিন্তু ঢাকা থেকে খুলনাগামী যে রেল আছে সেই রেল পথে কিন্তু বন্ধ করে দেওয়া আছে। সাথে আপনাকে আরো জানাতে চাই যে নির্বাচন কমিশন কর্তৃক ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আমিরদি এবং আলগিকে নগরকান্তার সাথে যুক্ত করা হয়েছে। এরই প্রতিবাদে গত ৫ তারিখ থেকে কিন্তু ধারাবাহিকভাবে তারা এই অবরোধ কর্মসূচি পালন করেছে। কিন্তু নির্বাচন কমিশন থেকে তাদের কোনো আশ্বাস না পাওয়ায় তারা কিন্তু গতকাল একটা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে তারা কিন্তু আবার ৩ দিনের এক কর্মসূচি দেওয়া হয়েছে। ৩ দিনের কর্মসূচির আওতায় আজকে সকাল ভোরবেলা থেকেই তারা এই রাস্তায় নেমেছে। আপনি লক্ষ্য করেছেন যে ফরিদপুরের ভাঙ্গার যে পুকুরিয়ায় আমি দাঁড়িয়ে আছি, এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে। এখানকার যারা জনগণ আছে আমি লক্ষ্য করছি, জনগণ কিন্তু বৃষ্টিকেও তারা কিন্তু কিছু মনে করছে না। বৃষ্টি উপেক্ষা করে তারা এই অবরোধ কর্মসূচি পালন করছে। তাদের একটাই দাবি, যতক্ষণ পর্যন্ত তাদের এই আলগি এবং হামিরদি ভাঙ্গার সাথে সংযুক্ত না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে। পিকুল, ধন্যবাদ।